আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটা দিন শুরু হলো আমাদের, কিন্তু দিনগুলা আমাদের আসলে ভালোই যাচ্ছে না। এমনিতেই খাদিজা নাই বাসায়, সে এক শূন্যতা। তারপরে আবার ওর আব্বাও কয়েকদিন ধরে অসুস্থ, হসপিটালে ভর্তি, আরেক শূন্যতা। মানে প্রতিটা মুহূর্ত, মানে ঘরের ভিতরে বাচ্চারা এত মিস করতেছে ওদের বাবাকে। আমরা আসলে ওর বাবাকে ছাড়া, আমি আমেরিকায় আসছি কত বছর হলো, তোর আব্বাকে ছাড়া আমি আসলে কখনো এভাবে একা থাকিনি, সবসময় একসঙ্গেই থাকা। তো ও হসপিটালে যাওয়াতে আমরা সবাই আসলে ওকে অনেক মিস করতেছি। সবাই ওর আব্বার জন্য দোয়া করবেন। ওর আব্বার হঠাৎ করে মানে 2-3 দিন আগে পেটের ব্যথা, তার থেকে শুরু, তারপরে ওর নিউমোনিয়া ধরা পড়ছে আর কি। আর গল ব্লাডারে পাথর, ওটা সার্জারি করতে হবে। সবাই ওর আব্বার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। খাদিজার জন্য দোয়া করবেন। বাচ্চারা মানে সব সময় একটু পরপরে এসেই বলতেছে, আম্মু ড্যাডি কখন আসবে, হোয়াট টাইম কামিং ড্যাডি। মানে ওরা আসলে ওর বাবাকে খুবই মিস করতেছে, আমিও। আর সব সময় যে ওর বাবার কাছে যে থাকবো সেটাও হচ্ছে না। বাসায় বাচ্চাদেরকে দেখা, আবার ওর বাবার কাছেও যাই, প্রতিদিন একবার করে দেখে আসি। আসলে মানুষ সব সময় যখন ঘরে থাকে তখন তার আর কি মূল্যটা বোঝা যায় না। যখন কাছে থেকে একটু দূরে যায় তখন তার মূল্যটা বোঝা যায় যে কেমন। ওর আব্বা আমাকে এত হেল্প করে সব সময়, যে কোনো কাজে, বাইরের কাজ, বাজার, কাপড়, সব কিছু। তো 2 দিন হলো মানে করতেছি সব কিছু, এত টায়ার্ড লাগতেছে। আমি শুধু বারবার ওকে ফোন করে বলতেছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসো, আবার কাজ শুরু করো, আমি আর পারতেছি না। তো আমরা সব সময় কত কিছু নিয়ে কত ঝগড়া করি। সবাই আসলে কাছে থাকলে কেউ কারো মূল্যটা বুঝি না, দূরে গেলে বোঝা যায়। আল্লাহ তাআলা সকল স্বামী স্ত্রীদেরকেই ভালোভাবে আর কি মিলেমিশে থাকার তৌফিক দান করুক, ভালো রাখুক। কালকে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে খাদিজার রিহাবে ওর একটা সিট পাইছি। তো কালকে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ খাদিজার হসপিটালে যাব, যে খাদিজাকে অ্যাম্বুলেন্সে করে ওর রিহাব সেন্টারে রেখে আসবো। সবাই খাদিজার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকে সকাল থেকে রান্না করতেছি, বাচ্চারা যে যেটা খাইতে চাচ্ছে, কিন্তু সারাক্ষণ রান্না করতেছি, কিন্তু তারপরেও কেন জানি মানে কোনো কিছুই কাজে মন বসতেছে না, ভালো লাগতেছে না। বাচ্চারা খাবে তাই করতেছি, কিন্তু মনে হচ্ছে যে শূন্য শূন্য, কার জন্য করতেছি, কি করতেছি, বারবার শুধু বাচ্চাদের সঙ্গে এটাই করতেছি, করে মানে কোনো কিছুতে যেন শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে কখন ওর বাবা আসবে বাসায়, সবাই আবার একসঙ্গে, কবে আবার ইফতার করব আমরা। আজকে সারাদিনে এত কাজ করছি, আসলে এত টায়ার্ড লাগতেছে। মানে সকালে উঠে আগে বাচ্চাদেরকে স্কুলে দিলাম, দিয়ে রান্না করে ওর বাবার জন্য একটুখানি জাউ ভাত রান্না করছি। আজকে আর একটুখানি কাঁচা কলা দিয়ে একটা ছোট্ট বেবি চিকেন রান্না করে দিয়ে আসলাম, যে দেখি তো খাইতে পারে কিনা। যেহেতু 2-3 দিন ধরে ও কিছুই খাইতে পারতেছে না, শুধু স্যালাইন দিয়ে রাখছে। তো ডাক্তার বলছে এখন লিকুইড খাইতে পারবে। তো খুবই নরম করে একটুখানি জাউ ভাত রান্না করে দিয়ে আসলাম। তারপরে রান্না শেষে 2 বস্তা কাপড় নিয়ে গেলাম, যেহেতু 1 সপ্তাহ হলো কাপড়ও ধোয়া হয়নি। তো কাপড়গুলো ধুয়ে আবার বাসায় আসলাম, আবার খাবার টাবার রেডি করে ওর বাবার সঙ্গে দেখা করতে গেলাম। সেখান থেকে এসে আবার বাচ্চাদেরকে পিক আপ করলাম, করে বাসায় আসলাম। এসে বাচ্চাদের জন্য এই যে সব ইফতারি বানাইতে নিচ্ছি। ফাতেমা হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। ফাতেমাকে আজকে বলতেছে আমার শরীরটা এত খারাপ লাগতেছে, আম্মু তুমি আজকে সব কিছুতেই হেল্প করো। তো বলছে যে ওকে আম্মু তুমি বানাই দিয়ে যাও, আমি সব কিছু করতেছি। তো সবাই আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, ওর বাবার জন্য, খাদিজার জন্য। খাদিজার কাছে যাব কালকে ইনশাল্লাহ, গেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে।